শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং এই আড্ডায় যুক্ত হওয়ার আমন্ত্রণ। আজকের বিষয়টা শুরুতেই বলে নেই, কারণ আমি এই যে কাজটা করছি এটাতেই আমি মুগ্ধ। আসলে আজকের বিষয়টা হচ্ছে ছোট ছোট বিষয়ে মুগ্ধতা। তবে আজকে আমরা যে কাজটা করছি এটা ছোট বিষয় না, এটা অনেক বড় বিষয়। অনেক আড্ডা হবে, গল্প হবে, জানবো সবার গল্প, এবং তখন হয়তো মুগ্ধতা আমাদের আরও বেড়ে যাবে। কারণ এখানে আজকে যারা স্টুডিওতে উপস্থিত আছেন, 3 জন নারী অতিথি বা বন্ধু বলবো, তাদের জীবনের গল্পগুলো আলাদা, কিন্তু প্রত্যেকটা গল্পই সুন্দর, প্রত্যেকটা গল্পই স্বপ্নের মতো। তো সেই গল্পগুলো শুনতে শুনতে আমিও সমৃদ্ধ হব, আপনারা যারা শুনছেন আমাদেরকে দেখছেন আপনারাও সমৃদ্ধ হবেন। তাহলে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের উপস্থিত আমাদের নারী বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেই মনে হচ্ছে সবাই সুন্দর পরিপাটি, সাজুগুজু, সুন্দর সুন্দর গয়না, শাড়ি, ভালোই লাগছে। আমাদের একটা আড্ডা হবে, তো তার আগে একটু পরিচয় পর্বটা সেরে নিই। প্রথমে আমি যাচ্ছি দিলরুবা মাহবুব, সাবেক সামাজিক উন্নয়ন কর্মী। সুস্বাগতম আপনাকে। এরপরে যাচ্ছি দিনা লায়লা, উদ্যোক্তা, খুবসুরত বুটিক্স। আপনাকেও সাদর আমন্ত্রণ। এরপরে আমরা যাচ্ছি জিনাত সুলতানা, শিল্পী, উদ্যোক্তা, আবার সঙ্গীত শিল্পী। ভালোই লাগছে। তবে আমরা গান শুনতে পারবো তো আজকে, তাই না? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আমরাও পারলে একটু গুনগুনিয়ে গাইব। তো আমাদের এই মুহূর্তে এখানে যিনি আছেন, এই যে দিলরুবা আপা, দিলরুবা মাহবুব। হ্যাঁ, দিলরুবা মাহবুব। তো আপনি আমাদের মধ্যে আজকে সিনিয়র, অভিজ্ঞতায় সিনিয়র। তো আপনার গল্প দিয়ে একটু শুরু হোক। আর না বললেই না যে আপনি আমার অনেক পরিচিত, বহু বছর পর দেখা হলো। সে আমি যখন স্কুলে পড়ি, আপনিও তখন নববিবাহিতা, কয়েক মাসের। আমি আজকে এসে তোমাকে দেখেই মুগ্ধ হয়ে গেছি। আমারও ভালো লাগছে। 40 বছর পর তোমার সাথে আজকে আমার দেখা। 40 বছর পরে সত্যি আমি খুবই খুশি। আমারও ভালো লাগছে যে আসলে আপনার বারবারই বলেন যে চিনতে পেরেছি কিনা, বা আসলে এই স্মৃতিগুলোই আছে, এগুলো মধুর স্মৃতি। তো আজকে এই যে আপনি সামাজিক উন্নয়ন কর্মী, এটা তো অনেক একটা ভীষণ একটা পজিটিভ একটা ব্যাপার। হ্যাঁ, কেউ কারোর জন্য তো আজকাল করতে চায় না। না, করি, এখন একটু বয়স হয়ে গেছে, ভালো লাগে করতে। এই কাজগুলো একটু বলেন কিভাবে শুরুটা, এখন কি করছেন? আমি আসলে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করেছি। আগে তো চাকরি করতাম, বহু বছর চাকরি করেছি। তারপর তো বিয়ে হয়ে গেল, তারপরে কিছুদিন রেস্ট ছিলাম। এখন করছি, এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, যার ফলে এখন একটু সময় পাচ্ছি। কাদেরকে নিয়ে কাজ করছেন? করছি আমি আসলে যেটা করি, ডোনেশন করি বেশি। আচ্ছা আচ্ছা। হয়তো হঠাৎ করে চলে গেলাম একদিন, যে গরিব মানুষ কিছু পেলাম। আর আমি আরেকটা সবচেয়ে বেশি যেটা করি, নিজের কাছের মানুষ যারা আছে তাদের তো হকটা আগে, এই জিনিসটা আমি করি। নীরবে আর কি। আমি তাদের যে মুখের যে হাসিটা পাই, এটা আমি ভুলতে পারি না। একদম সত্যি কথা, কিছু করার মাঝে যে একটা শান্তি আছে, এটা যে করে সে বোঝে। আপনার কথাটা শুনে আমার খুব ভালো লাগছে। এটা আমার কর্তামশাইও, তার পুরা সব আছে, সাপোর্ট আছে। তুমি যা খুশি তাই করবে, তোমার যতটুকু একটা ভালো কাজে তো সাপোর্ট না দেওয়ার কিছু নাই আসলে। এটা করি যে আমি কি খুশি এবং শান্তি পাই, সবচেয়ে বড় কথা হলো। খুবই ভালো লাগলো, গল্পগুলো আবার শুনবো। দিনা লায়লা, উদ্যোক্তা, খুবসুরত বুটিক্স। খুবসুরত নামটা কিভাবে আসলো? নামটা আসলে আমার মনে হয়েছে যে আমার মানে শপে হয়তোবা খুব সুন্দর বা আনকমন কিছু থাকবে, যা দেখে আমার কাস্টমাররা মানে খুবই আনন্দিত হবে বা ভালো লাগবে। তো সেই দিক থেকে আমার মনে হচ্ছে খুবসুরত মানে খুব সুন্দর, যে ঢুকেই যাতে মনে হয় যে হ্যাঁ, শোরুমের জিনিসগুলো বা আমার পেজের খুবই সুন্দর। ওই দিক থেকে আমার নামটা উপস্থাপন করা। কিভাবে এলেন এই পেশায়? এই পেশায় আসলে আমি প্রায় অনেক বছর ধরে, 2008 সাল থেকে আমি হোলসেলার ছিলাম। ব্লক, বাটিক, 20 বছরের কাছে, 20 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো আমি প্রায় 20 বছর, 18 বছর, প্রায় 20 বছর। আর ছোটবেলা থেকেই আমার এরকম টুকিটাকি আজকে যে শাড়ি পরে আছেন, এটা কি আপনার খুবসুরত? আমার শোরুমের। আচ্ছা।
আর সবচেয়ে প্রথম কথা যেটা যে আপনি কিন্তু আমাদের বরিশালের, তো যেহেতু আমিও বরিশাল আপনিও বরিশাল, সেটা দেখে তো আমি প্রথমেই মুগ্ধতা, বাহ। মানে আমার নিজের কাছে আপনাকে দেখেও আমার মুগ্ধতা যে আমাদের দেশীয় লোক, ও বরিশাল, আমরা বরিশাল, আপনিও বরিশাল। আপা আপনিও বরিশাল হয়ে যান আজকের এই মুহূর্তের এই জন্য। মুহূর্তে না, আপা যেহেতু সমাজসেবক সে অবশ্যই বরিশাল সবার জন্য, সবার জন্য। সবার জন্য। হ্যাঁ। আচ্ছা, তো এই তো- পেশাটাকে এই বুটিক দিয়ে শুরু, পেশাটা আমার বুটিক দিয়ে শুরু, মানে ছোটবেলা থেকেই বুটিক দিয়ে শুরু, হাতের কাজের জিনিস করতাম। মানে কোনো পেশা পরিবর্তন না? না, হ্যাঁ আপনার? এটাই আছে। হ্যাঁ, আচ্ছা। মাঝখানে আরেকটা বিজনেসও করেছি, সেটা আমার একটা স্কুল অ্যান্ড কোচিংও ছিল। এটা অবশ্য করোনার সময় আমার বন্ধ হয়ে গিয়েছিল, তো আমি বুটিকে বিজনেসটা স্কুল নিয়ে আছি। কোচিংটা তো করোনার সময় অনেকে অনলাইনে চলে গিয়েছিল, আপনার সেটা আমি আসলে মাথায় কাজ পারিনি, করেনি আমার তখন? না, আমার ছোট বেবি প্রেগনেন্ট ছিল, ও এই আচ্ছা। কারণে। তখন মানে ওটা আবার ওই চালিয়ে জন্য যেতে ওইটা হ্যাঁ পারেননি। অফ করে দিয়েছি। যাক, ওটা তো আরেকটা সুন্দর তবে স্বপ্ন। বুটিকটা আমার সবসময় হ্যাঁ, সাথে ছিল। এক অনাগত সন্তান, তার চেয়ে বড়। না না, এটা তো হ্যাঁ। আরো অন্যরকম একটা প্রাপ্তি, সেই। সেটার পিছনে একটু ছোট ঘটনা আছে, বলবো? আসি ফিরে আচ্ছা, তো ওকে। আমরা জিনাত সুলতানা শিল্পী, ওনার সাথে একটু কথা বলি। সঙ্গীত শিল্পী, উদ্যোক্তা, কোনটা আগে, সঙ্গীত শিল্পী না উদ্যোক্তা? সঙ্গীত শিল্পী ছিলাম, ছোটবেলা থেকে গান শিখতাম। ক্লাস 3-তে যখন পড়ি তখন থেকে গান শিখতাম। তবে মানে একটা দুর্ঘটনা ঘটে, আমার হাজবেন্ড মারা যায়, তারপরে থেকে আসলে চর্চা করা হয়নি আর কি গানটা। এরপরে আর কি উদ্যোক্তা হওয়ার তখন কি পিছনে বাচ্চা ছিল? আসলে জি, ছোট আমার বাচ্চা 2 বছর ছিল যখন আমার হাজবেন্ড মারা যায়। ছেলে না মেয়ে? মেয়ে। এখন তো বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন ইঞ্জিনিয়ারিং পাশ করলো এইবার। আর হচ্ছে আমি একটা জব করতাম প্রাণী সম্পদ অধিদপ্তরে, প্রকল্পে জব করতাম। তো জবের প্রকল্প যেহেতু প্রকল্প শেষ হয়ে গেলে শেষ তো- হয়ে গেছে, এই কারণে আসলে মানে আমার আসলে প্রয়োজনের তাগিদেই আমি উদ্যোক্তা হলাম। আমার পেজের নাম হচ্ছে ধাগা। উদ্যোগ কি নিয়ে? এটা হচ্ছে মেয়েদের আইটেম, বুটিক্স আচ্ছা, আইটেম, আচ্ছা, তারপরে অনেক কিছু আছে, শতরঞ্জি আছে, বাপস আছে, সবকিছু। টেবিল রানার আছে, হ্যাঁ, বিছানার চাদর, হাতে বানানো গহনা, এগুলো আমরা করি আর কি। এই গহনা কি আপনার, যেটা না, পরে এটা আছেন? কেনা। আচ্ছা, গহনা অবশ্য পরে আসা হয়নি আর এই কি, জায়গাটায় কিন্তু কবে এলেন উদ্যোক্তা হিসেবে? এটা হচ্ছে 2017 সালে আর কি, 17 সালে। লাস্টের দিকে, ভালো আছেন, সব নভেম্বরে। ঠিকঠাক চলছে? জি। এবং করোনার সময় তো নিশ্চয়ই এটা ধাক্কা খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তখন একটু সমস্যাই ছিল আর কি, বেশি বেচা কেনা হয়নি আর কি তখন। আর দেখা গেছে যে ওই সময় তো বের হইতে পারতাম না। তখনই কি অনলাইনে চলে গেলেন? জি, অনলাইনে তখন হ্যাঁ। করা হয়েছে। অনলাইন বিজনেসটা কিন্তু ওই সময়টাই যারা বুঝে করেছে তারা কিন্তু টিকে গেছে। জি জি জি। আচ্ছা আপা, এই যে আজকের বিষয় হচ্ছে আমাদের ছোট ছোট বিষয়ে মুগ্ধতা। মুগ্ধতা আসলে এটা যে যখন ঘুম থেকে উঠি, সবচেয়ে প্রথম কথা হলো ঘুম থেকে যখন উঠি জানলাটার পর্দাটা সরাই, ভোর হয়, নামাজটা পড়ি, সুন্দর একটা আলো আসে পুরা ঘরে, মুগ্ধতায় মানে মনটা ভরে যায়। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আরেকটা এই নতুন সকালটা সকাল পেলাম। দেখারও সুযোগ হলো। সেই এটাই, এটার মতো মানে আরেকটা দিন পেলাম, এরপর কি হবে আমি জানি না। সেই এটাই আমার মানে, তারপর তো সারা দিনের কাজ আছে। আর আমাদের এখন যেটা সবচেয়ে বেশি মনে লাগে, মনে আসে যেটা, সন্তান আগে, সন্তানদের অনেকগুলো বিষয় মুগ্ধ বিষয় করে। আসে, চলে আসে। বড় হয়ে গেছে তারা, বড় হয়ে গেছে, হ্যাঁ, সব- তারাও শুধু কেউ সন্তান সন্তানের না, বাবা মা কাছের মানুষ, হয়েছে। হ্যাঁ, তারাও সন্তানের বাবা মা হয়ে গেছে। ওদের সাফল্য, ওদের নিয়ে খুনসুটি, হ্যাঁ, ওরা এখন তো আমাদের ভুলই ধরে, ওরা আমরা এখন কিছুই জানি না, এরকম একটা ব্যাপার হয়। একদম। হ্যাঁ, তাদেরকে আবার বুঝানো, এই খুনসুটিগুলি লাগে, হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, আর ছোট ছোট ঘটনাগুলি তো একটা বড় হয়ে যায় যখন, ওটাই বড় প্রাপ্তি একদম। আসলে। আর সেটা নিয়ে সারাদিন থাকি। হ্যাঁ, এবং আপনি আরো একটা বিষয় মুগ্ধতায় থাকেন, সে আপনি যেটা কাজ করেন যে হ্যাঁ, সেটা তো সামাজিক এই যে ভীষণভাবে, উন্নয়ন, এই ব্যাপারটা। ভীষণভাবে। এটা যে আমাকে মানে, আর আরেকটা জিনিস করি, আজকাল লেখালেখি করি। হ্যাঁ, এই গল্পে আসবো।
গল্পে আসবো, পার্ট পার্ট করে গল্পে আসবো। দিনা লায়লা, আপনাকে তো জিজ্ঞেস করার আগে আপনি কি যেন একটা বলতে চাচ্ছিলেন গল্প, সেই জি। গল্পটা একটু শুনি। গল্পটা হচ্ছে আসলে তো আমাদের এখন লাইফটা হচ্ছে বিজনেস প্লাস সন্তানদের নিয়েই। তো আমার কজন মানে সন্তান? বিয়ের শুরু থেকেই আপনার সবসময় সন্তান কজন? আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, ওরা কতটুক? ওরা ছেলে হচ্ছে এই 18 আর মেয়ে ছোট। আচ্ছা, তো আমার শুরু থেকে বিয়ের পর থেকেই সবসময় মেয়েদেরকে ভালো লাগতো, মেয়ে বাবু। ওর বাবার আবার ছেলে বাবু পছন্দ ছিল, কিন্তু যাক, আল্লাহ দুটোই দিয়েছেন। দুটোই দিয়েছে। কিন্তু সেকেন্ড টাইম যখন আমি প্রেগনেন্ট হই 2018 সালে, তো প্রেগনেন্ট হওয়ার পরে আমাকে মানে যখন লাস্ট আমাদের একটা আল্ট্রাসাউন্ড হয়, তার আগে থেকে আমি জানতাম যে আমার ছেলেই হবে। তবু আমি আল্লাহর কাছে ভালো লাগতো না, কিন্তু আল্লাহর কাছে বলতাম, আল্লাহ ঠিক আছে, তুমি যা দাও এটা সুস্থ সন্তানই দাও। তো সেটাই আসল। হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের আশুলিয়া। তো আমরা জানি ছেলে সন্তান হবে। তো জাস্ট লাস্ট যখন একটা আল্ট্রাসাউন্ড করতে যাই, তো ওই মুহূর্তটা আমি কখনো ভুলতে পারি না। সেটা হচ্ছে তখন আমাকে বলতেছে যে আপনার মেয়ে হবে। যেহেতু আগেরটা ছেলে জানে বলেই বলেছে, সাধারণত। না, ভুল করেছিল আল্ট্রাসোনোগ্রাফি। ও আচ্ছা, আসলে ছেলেই ছিল। না, ছেলে ছিল না, মেয়েই ছিল। আচ্ছা, আচ্ছা। শেষে বলল যে মেয়ে, মানে শুরু থেকে লাস্ট 8 মাস পর্যন্ত জানি আমি ছেলে হবে। তো যখন আমাকে বলল যে মেয়ে হবে, মানে ওই সময় যে আমি কি কান্না করেছি, মানে এই যে খুশিতে। মেয়ের একটা খুশির আনন্দ, একটা ভালো লাগা, এই যে মুগ্ধতা, মানে এটা আমি আসলে আমার জীবনে মনে হয় ভুলতে আপনার পারবো ছেলে না। কি জানে মেয়েতে এত খুশি? হ্যাঁ, ওই ছেলে একটু কখনো জানি, বলে? একটু জেলাস ফিল করে, অনেক জেলাস ফিল করে যে ওর চেয়ে 13 বছরের ছোট, কিন্তু মনে হয় না, মনে হয় যে পিঠাপিঠি এরকম করে। তারপরে একটা ভাই বোনকে পেলো, একটা বোন ভাইকে পেলো, এটাই। ভালোবাসে। তো হ্যাঁ। এখন আপনার মুগ্ধতাগুলো কিসে? ছোট ছোট মুগ্ধতা ছোট আজকে ছোট যেমন বেলা থেকে তো আসলে আমাদের অনেকই মুগ্ধতা আছে। যেমন বাবা মার অনেক বিষয় নিয়ে থাকে, বাবা মার। তারপরে বড় হওয়ার পর থেকে বিয়ের পরে হাজবেন্ডের, যেমন আমি যেমন একটা মার্কেটে গেলাম, একটা জিনিস আমার আবার কিছু ভালো লাগলে ওটা রেখে আসতে কখনো ভালো লাগতো না, মানে ওটা কেন আনলাম না, এরকম একটা আমার বিষয় ছিল। তো আমার ছোট মানে তেমন একটা না, একটা ওয়ান পিস এত ভালো লেগেছিল, কিন্তু আমি মানে ওরা কেন আমাকে প্রাইজে দিল না, আমি কিন্তু আনিনি। আমার হাজব্যান্ড আবার এটা দেখেছে। তা আমি কি করলাম, আমরা তো চলে আসছি, বাইকে আসতেছে, আমি বললাম যে কেন ওইটা আনলাম না, ওরে কেন আমি এরকম, মানে ও দাম বললো আমি নিয়ে আসতাম। তা ও বলে কি ঘুরে আবার যাবো, আমি বলছি না থাক, চলেই যাও, কত দূর চলে আসছি। তারপর তো বাসায় চলে আসছে, বাসায় আসার পর অনেকক্ষণ পর দেখলাম কি ও আমাকে ওই প্যাকেটটা বের করে দিল। এটা মানে অসাধারণ ওইটা কিন্তু মুগ্ধতা। ছোট একটা জিনিস, কিন্তু ওইটা আমাকে আসলে প্রতিটা মুহূর্তে, মানে আমি মনে হয় এটা অনেকের কাছে গল্প করেছি, এটা ভালো লাগা, মানে এটা কিন্তু একটা ছোট বিষয় দিয়ে একটা মুগ্ধতা। এগুলো এই ক্ষুদ্র 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 বিষয় ক্ষুদ্র বিষয় মানুষের নিয়ে। সুখ। আচ্ছা, জিনাত শিল্পী, জি। আপনি যে পেশাটা আসেন, আসলে এখানে মুগ্ধতার সবকিছুর মধ্যে, বিশেষ করে মানুষ যে পেশাটা নিয়ে থাকে, যা নিয়ে থাকে সারাদিন, মানে যেটা নিয়ে থেকে অভ্যস্ত, এবং সুখ, শান্তি, ভালো লাগা, তো ওগুলো কিন্তু মুগ্ধতা ছাড়া হয় না। তো জি, জি। আপনি যেমন গান একটা আপনার, জি, জি। যতটুকুই গান করেন ওটা একটা ভালো লাগা থেকে, ওটা আপনার একটা গুণ। আবার উদ্যোক্তা, আমি অবশ্য নিয়মিত শিল্পী ছিলাম বাংলাদেশ বেতারের। হ্যাঁ, ওই যে কেন আর কি। হলেন হতে, হ্যাঁ, হ্যাঁ, ওটা এরপরে আর ছাড়তে হয়নি। হলো, সেটা এটা হয় মেয়েদের, শুধু নানা কারণেই মেয়েদেরকে অনেক পেশাই হয় না থাকা, নানা কারণে, পুরুষদেরও তাই। তো মেয়েদের একটু বেশি চাপ, যেহেতু সন্তান, বাড়ির চাপটা এখনো আমাদের এই সামাজিক প্রেক্ষাপট এত পরিবর্তনের পরও মেয়েদের জীবনটা খুব একটা পরিবর্তন হয়নি এখনো। জি। অলিখিতভাবে মেয়েদের ঘর বাইরে সবকিছুই সামাল হ্যাঁ। দিতে হয় একটু বেশি। তো মুগ্ধতাগুলো আপনি যে পেশাটা আছেন, আপনি গান করেন, এই যে ছোট ছোট মুগ্ধতা, এটা যে এই যে আপা বললেন যে জানালাটা খুলে মনে হয় যে আসলে আরেকটা দিন আমি পেলাম, এগুলো কিন্তু ফিল করতে পারাটাই হচ্ছে মুগ্ধতা, ভালো থাকা। তো আপনার কিছু কিছু জিনিস শেয়ার করেন, আপনার ছোট ছোট মুগ্ধতা সারাদিনে কাজে কর্মে, জীবনযাপনে। আমার আসলে মুগ্ধতা বলতে যেটা আমি বুঝি এখন, মানে আমার মেয়ে তো বড় হয়ে গেছে এখন, ওই মেয়ে যে আমার একটা ছেলের যে ধরনের কাজ থাকে, মানে একটা সংসারের ভিতরে যে ছেলেরা যেরকমই করে, তা আমার মেয়ে হচ্ছে ওই রকম টাইপের, যে এখন ছেলের কাজগুলো সে করছে, মানে সে আমার ভরসার স্থান আর কি। যে কোনো কাজে ধরেন মানে আমি একটা ডিসিশন নিতে গেলে তখন আমি ওকে জিজ্ঞেস করি, ও কিন্তু মানে আমাকে এত ভালোভাবে ডিসিশন দেয়, এখন মনে হয় যে ওই আমার মা আর কি, এরকম মনে হয় আর কি। তো এটাও একটা মুগ্ধতা। প্রতিটা কাজে আপনি এরকম
অবাক এবং মুগ্ধতা হ্যাঁ, দুটোই। অবাক হই আমি, কারণ ও সব সময় দেখছি যে যে কোনো আর সংসারে যে কোনো জিনিস লাগলে তখন দেখা যায় কি ও মাদার্স ডে বা আমার জন্মদিনের সময় ও কিন্তু উপহার নিয়ে আসে। তো এই জিনিসগুলো আমার কাছে অনেক এবং বেশি নিশ্চয়ই তো জানি না। সারপ্রাইজ। সেটা আবার সংসারের জিনিসগুলাই নিয়ে আসে একদম, যেটা আমার লাগবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমার অনেক আসলে ভালো লাগে। আমরা আরো মুগ্ধতার গল্প শুনবো, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার আড্ডা হবে। আসলে মুগ্ধতার কোনো শেষ নেই, মুগ্ধ হতে জানতে হয়, এবং মুগ্ধতাগুলো কিন্তু হয় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে। আমরা আরো মুগ্ধ হব, আরো গল্প হবে, আড্ডা হবে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি খুব শীঘ্রই। ছোট ছোট বিষয়ে মুগ্ধতা, আসলে ছোট ছোট বিষয়ে মুগ্ধ হতে হয়, হওয়া যায়। যেমন মনে হলো আমি ভীষণ ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি, হঠাৎ করে আমাকে এক কাপ চা সামনে এনে দিল। এটা যে কি অপার আনন্দ, অপার শান্তি। তো পরিবারে কিন্তু এইসব ছোট ছোট আনন্দগুলো, মুগ্ধতাগুলোই একটা সম্পর্কের দারুণ পরিচর্যা হয়, সুন্দর একটা মিষ্টি সম্পর্ক হয়। অনেক অভিমান চলে যায়, রাগ চলে যায়, দুঃখ চলে যায়, কষ্ট চলে যায়, কিন্তু আমরা ভুলটা ওখানেই করি, এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোই আমরা এড়িয়ে যাই। তো যাচ্ছি সেই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় মুগ্ধতা নিয়ে আরো আরো আড্ডায়। আপা বলেন, না, আমরা আপনাকে ফ্লোর দিয়ে দিলাম, আপনারা এখন যা আমরা খুশি আজকাল বলুন। চাই আমাদের বাচ্চারা আসুক, আমাদেরকে একটু মা তুমি কেমন আছো এইটুকু যদি বলে, মানে অল্প বলাতে মানে অনেক বেশি খুশি হয়ে যাই। এটা যে মানে মনে হয় যে এর এর মতো আর কিছু পাওয়ার নেই। একদম না। এই আপনার কথার পিঠে আপা একটা দুঃখজনক কথাই মনে পড়লো। কিছুদিন আগে একজন মা একা মরেছিলেন। হ্যাঁ। 4 জন সুশিক্ষিত, হ্যাঁ। সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে তাদের পজিশন বলেন কোনো দিক থেকে কোনো কম ছিল না। আর তোমাকে আমি বলি এটা সেই আমি মাটা তোমাকে- কি ওদের সার্টিফিকেট নিয়েই ঘুমোতে চেয়েছিল? কি চেয়েছিল সে? এই যে আপনি বললেন। না না আমি তোমাকে বলি আমি আরেকবার আসছিলাম নেক্সাসে, তখন আমি আমার একটা চোখের আমার একটা সমস্যা আছে, ওটার উপরে বলেছিলাম এই সমস্যার কারণে আমার ছেলে অস্ট্রেলিয়া থেকে চলে এসছে শুধু মার জন্য। মা তুমি আছো, আমি চলে আসবো। আমি না আমার জন্য তুমি আসবা কেন, আমাদের তো এখানে বাংলাদেশে তো লোক পাওয়া যায় না, আমি চলে আসি। পরে বললাম যে তুমি যদি এখানে এসে সেটেল করতে পারো চলে আসো, চলে আসছে। ও ফাইনালি চলে এসেছে। একদম বাহ, আর কি লাগে একদম বলেন? চলে আসছে। এখানে এসে অ্যাডজাস্ট করতে একটু সময় লেগেছে, স্বাভাবিক। এখন হয়ে গেছে 2 বছরের মতো, এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা তো মুগ্ধতার উপরে মুগ্ধতা। আর আমরা দুজনেই একেবারে সিনিয়র সিটিজেন, আমাদের পাশে। সবচেয়ে ভালো লাগে কি ওই কিছুক্ষণ পর পর ফোন করে অফিস থেকে, মা তুমি কেমন আছো, এইটুকুই তো। এইটুক বলা। আর সবচেয়ে ভালো লাগলো আরেকটা জিনিস কি, ও যেটা করে ওর বউ শিখে গেছে। এটা যে কত বড় পাওয়া। আসলে আমরা তো জানি যে আমি আমার বাবা মাকে যদি রেসপেক্ট করি, আমার ফ্যামিলিকে, হ্যাঁ। তখন আমার যে পার্টনার হ্যাঁ। সেও করবে। বৌমাকে আবার আমার যে পার্টনার সে তার বাবা মাকে রেসপেক্ট করলে আমিও করব। এটা কিন্তু দুজনকে আর দুজনের। সবচেয়ে মজা কি, ও আজকে আমাকে এখানে আসবো, মা তোমাকে আমি শাড়ি পরাই দিই, তোমাকে সাজাই দিই, এই যে বলাটা, আসলেই এটা যে আমাকে কি করলো আমি আর বলতে সে পারবো না। আনন্দের আর কিছু হতে পারে না। আপনার এটা এই যে কি কথা খুশি। শুনে, সরি, আপনার এই কথা শুনে যে সন্তানরা মাকে বোঝে না তারা আজকে শিখুক, জানুক, সেটাই। এটাই চাই। না যেহেতু আমার সন্তান করে, ও চলে আসছে, এটা কিন্তু দারুণ পাওয়া। এর মতো শান্তি মনে হয় নাই। দোয়া করি, একদম হ্যাঁ, দোয়া করি আপনার বাচ্চাটার সেটাই, জন্য। সেটাই। মানে দেখেন ও যা করেছে ওর পরের হ্যাঁ, জেনারেশন হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তাই করবে, হ্যাঁ, হ্যাঁ, শিখছে। হ্যাঁ, হ্যাঁ, স্যাক্রিফাইস করা, হ্যাঁ, কম্প্রোমাইজ করা, এটা হ্যাঁ, স্যাক্রিফাইস কম্প্রোমাইজ না, এটা দায়িত্ব, এটা একটা ফিলিংস। না না হ্যাঁ। ওটা একটু প্রবলেম হয়েছে, 2 বছরের মতো ছিল একটু, তারপর এখানে এসে ওখানে বাইরে থেকে এসে তো অ্যাডজাস্ট করতে সময় লাগে। অবশ্যই হ্যাঁ, কালচার তো আলাদা, ও চলে সবকিছু আসছে। আলাদা। আল্লাহর রহমতে বৌমাটাও একটু খুব ঠিক ওর মতো হয়ে গেছে। মাশাআল্লাহ, ভালো লাগছে শুনে। সেটাই এসব গল্প শুনতে অনেক ভালো লাগে, হ্যাঁ। কষ্টের গল্প আসলে আর শুনতে ইচ্ছে করে না। সেটাই হ্যাঁ, তো বলেন। সত্যি আপার আসলে এই যে মানে ছেলের কথাটা বললো দারুণ। শুনে আসলে দারুণ, আমার খুবই ভালো লেগেছে। যেমন আমাদেরও সন্তানরা, যেমন আমরা এই যে যেমন রেডি হব, এখন কিন্তু আমার তো ছেলে বড়, ওকে কিন্তু জিজ্ঞেস করি যে বাবা কোনটা পরবো।
এই কানের কি ঠিক আছে বা শাড়িটা কি ঠিক আছে, যদি কিছু হয় ওরা কিন্তু বলে দেয়। এই বলাটাই তো আমাদের কাছে অনেক কিছু ভালো লাগে। একদম, আসলে পরিবারে বয়োজ্যেষ্ঠ হোক ছোট হোক সব কিছুতে তাদেরকে একটু ইনভলভ করা, মানে তারাও জানে যে আমিও পরিবারের একজন। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু খুব দরকার। তাদের একটা সে আছে বা আচ্ছা তাহলে তো আমি আছি, আমার অস্তিত্বটা আছে, সেটা এবং একটা বন্ডিং তৈরি হওয়া। ওদের কাছে তো আসলে আমাদের অনেক বেশি কিছু চাওয়ার না। যেমন রেডি হওয়ার পর জিজ্ঞেস করি, বাবা আমি যে প্রোগ্রামে যাচ্ছি আমি কি ঠিক আছি, বলে ও একটা কিছু হলে বলে দিবে, হ্যাঁ তোমার এইটা এরকম। হ্যাঁ, বাচ্চারা আবার হ্যাঁ, সত্যিটা বলবে যে না তুমি এটা না এরকম করবে বা এই শাড়িটা এইভাবে করো। যেমন আজকে আমি আসার সময় আমার আম্মা আমার বাসাতেই আছে, বয়স প্রায় 80+। তো সেও তো মানে একটু অসুস্থ, বিছানায় শুয়ে আছে। যখন বলে আসতেছি যে আম্মা আমি কিন্তু যাচ্ছি, পিছন থেকে বলে তুমি শাড়িটা ওখান থেকে ঠিক করো, মানে সে কিন্তু চিন্তা করেন যে মায়ের মমতা। হ্যাঁ, মানে ওই এই কথাটাও আমাকে অনেক মুগ্ধতা দিয়েছে আমার যে আমার শাশুড়ি মা, আমি যখন লিফটে উঠবো, আমাদের বাসায় এটা একটা অলিখিত ইয়ের মতো, যে যাবে যে বিদায় দিবে সে হ্যাঁ। লিফট নিচে নামা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, থাকবে। একটা দোয়া পড়ে দিই। আমার শাশুড়ি মাও সেটা করেন এবং পেছন পরে বেবি তোমার শাড়িটা উঠে আছে, চলে আসে। আমি বলছি, মা এটা ঠিক করার লোক আছে, কিন্তু এই যে খেয়াল যে করলো, খেয়াল তার মানে করাটা, সে খেয়াল হ্যাঁ, করলো, হ্যাঁ। যেটা আপনার সাথে আমার মিলে গেল। সেটা কিন্তু এগুলোই তো আসলে ভালো সুখ। লাগে। মুগ্ধতাই মানে ছোট ছোট মুগ্ধতা মানেই ছোট ছোট সুখ। আপা আপনি বলেন, শিল্পী। আর আমি কি ওনারা যা বললো আসলে এইরকমই, আমিও কিন্তু আমার মেয়ের কাছে সব জিজ্ঞেস করি যে কোন শাড়িটা পরবো, কি করব, সব কিছুই ও মানে দেখায় দেয় যে এইটা পরবো, এইটা করলে ভাল লাগবে, বা সব কিছুতেই মানে ওর একটা ডিসিশন থাকে আর কি। আর হচ্ছে এমনিতেও আমার মানে ঘুরতে পছন্দ, তো মাঝে মাঝেই ওকে নিয়ে আমি ও ঘুরতে নিয়ে যায় আমাকে মাঝে মাঝে, বা ধরেন টং দোকানে চা খাওয়া, এই জিনিসগুলো আমার খুব পছন্দ। তো ও দেখা পছন্দটা যায়, বোঝে। হ্যাঁ ও এগুলা কিন্তু বোঝে, ও এই ধরনের মাঝে মাঝেই আমাকে নিয়ে যায়, নিয়ে যে চা খাওয়াবে। এই যে বুঝতে পারা, হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে যে আচ্ছা আমার ভেতরে এটা কাজ করছিল কিন্তু বুঝতে পারলো। আচ্ছা এই গল্পটা একটু আপাতত থাক, আমরা একটু গান শুনি, হ্যাঁ, একটু বাকি গল্প ভালোই পরে লাগবে। একটু গান শুনি। ঠিক আছে। একদিন ঘুম ভেঙে দেখি সুখের সমুদ্র শুকিয়ে গেছে, জীবনের কল্পনা নিষ্প্রাণ দেহ হয়ে শুকনো বালুর বুকে পড়ে আছে। একদিন ঘুম ভেঙে দেখি নীল নেই আকাশে, নেই কোনো নীল, ভাসে না চোখে আর আলো ঝিলমিল, শুভ্র মেঘগুলি কালো শাড়ি পরে উড়ায়ে বিষাদের আঁচল, সূর্যটা যেন আজ আড়ালে লুকিয়ে থেকে থেকে দেয় উকি, সূর্যটা যেন আজ আড়ালে লুকিয়ে থেকে থেকে দেয় উকি। একদিন ঘুম ভেঙে দেখি সুখের সমুদ্র শুকিয়ে গেছে, জীবনের কল্পনা নিষ্প্রাণ দেহ হয়ে শুকনো বালুর বুকে পড়ে আছে। একদিন ঘুম ভেঙে দেখি। বাহ, একটা তালি দিতেই হয়, খুবই অসাধারণ। সুন্দর। এবং বেশ চওড়ায় উঠে আপনার গলা, অনেক সুন্দর। চর্চা করছেন তো? আগে আসলে চর্চা ছিল, এখন একটু কম, মানে করবেন অতটা অবশ্যই। ইয়ে হয় না, বাথরুম সিঙ্গার বলতে গান পারেন গাইতে এখন। থাকবেন, গান তো যে কোনো সময় গাওয়া যায়। মেয়ে জানে গান? হ্যাঁ মেয়েও জানে। একসাথে গান করেন দুজনে? হ্যাঁ দুইজনে গান বাহ। করি। খুবই ভালো। আপা আপনার গল্প তো ফুরোবে না, আপনার একার গল্পই তো অনেক। হ্যাঁ, আমার গল্প আমি নিজে নিজেই গল্প তৈরি করি আসলে।
হ্যাঁ, নিজেকে নিয়ে এখন তো নিজেকে নিয়েই থাকতে হয়। মানে যেহেতু ছেলে মেয়েরা সবাই বড় হয়ে গেছে, বিভিন্ন স্বাভাবিক। কাজের মধ্যে প্রত্যেকে থাকে। individual। হ্যাঁ, হ্যাঁ। আমি লেখালেখি করি, বর্ষাকালটা খুব ভাল লাগে। আর সব ইদানিং যেটা করি, আমার বাসার দুই বাসায় হলো কৃষ্ণচূড়া গাছ, আচ্ছা। গেটের বাইরে। আর কৃষ্ণচূড়া গাছ তো হেলান দিয়ে পড়ে, হুম, হুম। দুইটা হেলানো আমার বাড়িটার উপরে। আচ্ছা, আমার বিকেলটা খুব ভালো কাটে, চা নিয়ে বসে যান। ভীষণ ভাবে। আসলে এই যে মুগ্ধতা, এটা কিন্তু এই যে কৃষ্ণচূড়া দেখছেন, হ্যাঁ, মুগ্ধ হ্যাঁ, হচ্ছেন, আপনি এক কাপ চা নিয়ে বসলেন বা এমনিই বসলেন বা বই নিয়ে বসলেন বা কলম নিয়ে বসলেন, মানে এই যে একটা পরিবেশটাকে না, আপনি ফিল করলেন। সেটা আমি না নিজে নিজে একটু অবাক হয়ে যাই। আমি না কখনো লিখতাম না, আচ্ছা, কিভাবে জানি হয়ে যায় আজকাল। শুরু করলেই শুরু হয়ে যায়। আর যখন শুনি মানুষ বলে যে হচ্ছে, আমি আবার জিজ্ঞেস করি কি তোমরা গল্প টল্প করো না, বলো আমাকে। না হয় পাবলিশ হয়েছে? না, ওটা করি না, নিজের মধ্যেই রাখি। আমরা আচ্ছা। আশেপাশে দিই, ফেসবুকেও দিই, আচ্ছা, আচ্ছা। কিন্তু করতে পারি। বিষয়বস্তুগুলো কি ফিক্সড না নানাবিধ? আমি গত 3-4 দিন আগে কৃষ্ণচূড়া হঠাৎ করে বিকেলবেলা একটু বৃষ্টি বিকেলবেলা বর্ষার সঙ্গে সঙ্গে জানি কেমন জানি মনটা দোলা দিয়ে দিল। আচ্ছা, একটা অদ্ভুত রকম, এটা আমি বলতে পারবো না এটা কি হলো। তাড়াতাড়ি আমার তো সবই রেডি থাকে, খাতা কলম নিয়ে বসে পড়লাম, হয়তো 1 পৃষ্ঠা হয়ে গেল, কি আসলো মাথায়? কি সুন্দর করে লিখে ফেললাম। আচ্ছা, তারপর ছেড়ে দিলাম, ফেসবুকে দিই সাধারণত আচ্ছা, আচ্ছা। নিজের বন্ধু বান্ধব। ও আর আজকাল যেটা করি, স্কুলের বন্ধুদের সাথে খুব একটা ভালো একটা যোগাযোগ। আজকাল ফেসবুকের যুগে যেটা হ্যাঁ, হয়, ফিরে পাওয়া যায়। ফিরে পাওয়া যায়। হুম, হুম। তাদের সাথে খুনসুটি হচ্ছে, বোঝাপড়া হচ্ছে, বুদ্ধি নাও হচ্ছে, ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে যেটা, খাবো না বাইরে যে তেমন কিছু, কিন্তু একসাথে হব। একসাথে হবে। একসাথে গল্প এটা করার দারুণ একটা কথা মজাই বললেন আলাদা। যে খাবো না, একসাথে হব। আর অসাধারণ হ্যাঁ, কথা একটা নিজের বললেন বাসাও আপনি। যাব না, নিজের বাসা করব না, হয়তো বাইরে কোথাও খেলাম, একটু সাজুগুজু করলাম, সবাই গেস্ট থাকলাম, হ্যাঁ হ্যাঁ গেলাম, একজন হোস্ট হয়ে গেলে কিন্তু ঝামেলা। হ্যাঁ হ্যাঁ বাসায় enjoy বাসায় করা তো যায় না। মনে বাসায় হবে যে করবো আবার না, আমাদের সেই আমরা একই এটা কাজ। করি আজকাল। খুব ভালো। আরেকটা জিনিস ফিল করেন অবশ্যই আপনি, এই যে কয়েকদিন আগে আমরাও কিছু স্কুল বান্ধবী একসাথে হলাম, একদমই আমাদের 44 বছরের ফ্রেন্ডশিপ। তো আসলে তখন না আমাদের কিন্তু আর বয়স বাড়ে না, হ্যাঁ। এবং প্রত্যেকের চেহারা না আমি কল্পনা করেছি স্কুলের, ওই স্কুলের ইউনিফর্ম পরা এবং ওই কণ্ঠ চেহারা, আমার মনেই হয় না যে আমাদের এত পরিবর্তন। আমাদের গল্পগুলো না ওখানেই থাকে, মানে কোনো অন্যরকম আরেকটা একটা। জিনিস যেটা সবচেয়ে ভালো কাজ করি আমরা, সেখানে না আমরা ফ্যামিলির গল্প করি না, আচ্ছা, তারপর বন্ধুদের গল্প করি, ওই রকম খুনসিটি, ওগুলি সব বাসায় ফেলে দিয়ে আসছি, বাস থাকি। আর চাল ডাল আলু পেঁয়াজ আদা রসুনের না, না, হিসেবের না, দরকার না, নেই। না, না, একটু আরেকটা ছোট্ট বিরতি, আসলে আমাদের গল্প যত জমে তখন আমাদের সময়টা ফুরিয়ে আসছি আবার গল্পে। আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি আমাদের এই আনন্দ আড্ডায়। থাকুন আমাদের সাথে। মুগ্ধতার আসলে শেষ নেই, সকাল থেকে একেবারে রাত পর্যন্ত প্রতিটা মুহূর্তে মুগ্ধতা থাকে। মুগ্ধতা শুধু বৈষয়িক ব্যাপার নয়, মুগ্ধতা সম্পর্কে, মুগ্ধতা ভালোবাসায়, মুগ্ধতা কিছু একটা খাবার খেতে গিয়ে, কিছু একটা দেখতে গিয়ে, প্রকৃতি, মুগ্ধতার কিন্তু আসলে শেষ নেই। তো আসলে এত গল্প আমরা স্টুডিওতে করছি, আমাদের জুমের বন্ধুরা কোথায়? নিশ্চয়ই চলে আসবে। আমাদের টেলিভিশন স্ক্রিনে কিন্তু জুমের আইডি পাসকোড দেওয়া আছে, আপনারা শুধুমাত্র নারীরা আমাদের এই লেডিস ক্লাবের নারীদের আড্ডায় যুক্ত হয়ে যেতে পারেন। ফিরে যাচ্ছি আবার আমাদের মূল আড্ডায়। আপনাকে বলছি দিনা লায়লা, আপনার নাম তো রুনা লায়লার সাথে মিল আছে, মিল তার আছে, কিছু এবং হন নাকি আপনি? অনেকেই বলে যে আপনি তো রুনা লায়লার বোন কিনা, গান গান কিনা। আমি দুষ্টুমি করলাম, আমি জানি একটু হ্যাঁ, দুষ্টুমি হ্যাঁ, করলাম। সেটাই তো এই যে এত এত মুগ্ধতার গল্প হচ্ছে, যে এরকম কোনো সারপ্রাইজ আসলে একটা শুনলামই। আমরা তো এখন একজন নারী উদ্যোক্তা, সফল নারী উদ্যোক্তা, কিন্তু এর পিছনে তো আমাদের অনেক গল্প আছে, অনেক গল্প যেটা বলে শেষ করা যাবে না, আর বলার সময়ও হবে না। তো আমরা যখন এই যে শোরুমে যাই, কিছু কিছু মুহূর্তে যেমন কাস্টমারদের
ওদের একটা ভালো লাগা বা অনেক সময় এসেই বলে যে আপনাকে পাইনি অথচ জিনিসটা মানে নিতে পারিনি, বা তখন পরবর্তীতে এসে যখন নেয় আবার অন্যদেরকেও বলে যে আপনার কথা মানে আপনার মানে প্রোডাক্টের কথা যে এত আনকমন আপনার প্রোডাক্টগুলো, যখন এসে বলে মানে আসলে আমরা তো বিজনেসটা সন্তানের মতো, একদম সন্তানদেরকে যেমন ভালোবাসি বিজনেসটা আমাদের কাছে কিন্তু সেরকম একটা ভালো লাগার জায়গা। তো ওখানে না গেলেও ভালো লাগে না। তো যখন বলে আসলে এত ভালো লাগে, মানে নিজের কাছে মনে হয় হ্যাঁ আমি পেরেছি। একদম। এই যে সন্তানের কথা বললেন, আসলেই তো আপনি যখন এই শাড়িটা, এটার একটা কাপড় কেনা হয় তাই না, তারপর ডিজাইনটা করা হয় এবং প্রচুর ভ্যালু অ্যাড আছে, একটা একটা করে ভ্যালু অ্যাড হতে হতে তো ফাইনালি যখন শাড়িটা আপনি দেখছেন, এটা তো একটা মানে ওই যে সন্তানের মতো একটা জন্ম হলো যেন একটা শিল্প। এইটা যেমন এই যে একটা রেডি, কিন্তু এইটার পিছনে যে আমাদের যে কত পরিশ্রম লুকিয়ে থাকে, যেমন এই যে ব্লকের আপনি শাড়িটা পরে আছেন, এই ব্লকের শাড়ি কিন্তু আমি করি, আমার স্কিন প্রিন্ট, হ্যাঁ এটা তো ব্লকের যখন এটাও একটা সৃষ্টি, অবশ্যই হ্যাঁ অবশ্যই। তো এই যে কারখানায় আমাদেরকে কিন্তু অনেক সময় দিন রাত্র নাই, যখন কিছু অর্ডার থাকে রাতেও এমন আছে আমাদেরকে থাকতে হয়, কিন্তু সবসময় যে হাজবেন্ডরা সাপোর্ট করে আবার কিন্তু ওরা মন খারাপও করে, হ্যাঁ পিছনে অনেক ইয়া থাকে। যেমন আমার বাবা এই বিষয়ে আমাদেরকে খুবই মানে উৎসাহিত দিয়েছে, আমাদের দুই বোনকে। আমরা সবসময়, আমার বোনও মানে ছোটোখাটো আমরা অনেক কিছু বানাতে পারি, যেমন আমি খুব ছোট ছোট ঘর বানাই ছোটবেলা থেকে, এরকম মানে একটা ইচ্ছা দিয়ে এতদূর আসা ছিল ছোটবেলা। মনে হয় যে এখন একটা শোরুম নিয়ে বসেছি বা বুটিক্সের কাজ করছি, আসলে না, যারা করে তারা কিন্তু একদম ছোটবেলা থেকেই। আমি কিন্তু ছোটবেলা থেকে যে হাতের সেলাই করতাম, মানে আপনি মানে যদি দেখতে পারতেন মনে হতো এমব্রয়ডারি কাজ করা আমার হাতের সেলাই, অথচ এখন তো একটা সেলাইও দিতে ইচ্ছা করে না নিজের হাতে, কারণ আমরা সেই পর্যায়ে এখন নাই। যে আপা বলেন আর রান্না করি না, আসলে তো আর কত। তারপরে এই যে সেলাইগুলো যখন হ্যাঁ যেমন অনেকে এসে বলে যে সময় পাই না কাজ করার, কিন্তু আমরা কিন্তু এই যে বিজনেস করছি, বাসাও সামলাচ্ছি, বাচ্চাদের পড়াশোনা করিয়ে, এরপরে আমি কিন্তু প্রচুর ঘুরি, আমি কিন্তু প্রচুর ঘুরি। যেমন বৃষ্টি হলে আমি রিক্সা নিয়ে বের হয়ে যাব, আমি পাগল হয়ে যাই, মানে বৃষ্টিতে আমি কেন ভিজবো না। আর প্রতি সপ্তাহে আমাদের একটা গ্রুপ আছে, আমরা এটা আপনার একটা দারুণ মুগ্ধতা। হ্যাঁ অনেক ভালো লাগে, অনেক পাগল করে ফেলে আমাকে। আমি যখন বৃষ্টিতে ভিজি, একটু ফোঁটা ফোঁটা পড়লে আমার সব চায়ের আয়োজন রেডি, আমার একটা সুন্দর বেলকনি আছে, বৃষ্টিতে ভিজবো, ওখানে আমি বসে যাই চা নিয়ে। হ্যাঁ বৃষ্টিতে ভিজবো, তারপরে কিছুদিন আগে মেঘ দেখে আসলাম, মানে আমি প্রচুর মাসে একবার দুবার আমার ঘুরতেই হবে, না তো আমি কাজে ইয়া পাই না। গ্রুপ ট্যুরে যান না একাই চলে যাই আমরা, মানে লেডিস ট্যুর আছে, মানে ফ্যামিলি ট্যুরটা তো আসলে আমাদের একটা অন্যরকম, হ্যাঁ ওটা প্ল্যান ছাড়া, খুব প্ল্যান ছাড়া হয় না, হ্যাঁ বেবিদের নিয়ে। আবার যেমন আমাদের একটা গ্রুপ ট্যুর আছে, গ্রুপ আছে বিভিন্ন জায়গায় আমরা ঘুরি, ওর সাথে ও আছে আমাদের সাথে, আমরা একরকম শাড়ি পরি, খুব মজা করি, এমনকি ওখানে গিয়ে আমরা নাচ গানও করি। এটা নিয়ে হয়তো বা অনেকে মানে আমাদের এত ভালো লাগে, আমাদের মনে হয় না আমাদের এইজের কথা, অক্সিজেন নিয়ে এসে আবার কাজে, হ্যাঁ আমরা প্রচুর কাজে ঢুকি। তো অনেকে হয়তো বলে যে তোমরা এই বয়সে এগুলো কি করছো, কিন্তু আসলে তো আমাদের ভালো লাগা, হ্যাঁ সেটাই ভালো লাগা, ঘোরাফেরা যে বলে সে করতে জানে না বলি যে আসলে এর ভিতর কি আছে, তাই না, সে জানে না, সে জানলে এই যে সবাই মিলে হয়তো তার এই সুযোগগুলো হয় না, সবাই মিলে একত্র হওয়া, আপা যেমন বললো আমরা একত্র হই, এই যে দৌড় দিয়ে কোথায় গেলাম ইয়েতে কি জানি ভার্সিটিতে জাহাঙ্গীরনগরে গেলাম কি ভর্তা ভাত খাবো, মানে ভর্তা ভাত খাওয়ার জন্য আমরা দৌড়ে গেলাম, মানে এটাও একটা মানে সেটাই আনন্দ দেয়, নিজেকে খুশি করে, এটা কিন্তু এক ধরনের নিজেকে খুশি, মানে এই খুশি রাখার জন্য তো আমরা কাজে আগে এগোতে পারছি, তাই না? সেটাই শিল্পী। আমি একটু গানই শুনবো, কথা 2 লাইন। না সেটা হচ্ছে যে আসলে ঘুরতে সবাই পছন্দ করে, আর আমার হচ্ছে যে বছরে একবার হলেও ঘুরতে যাওয়া লাগবে, মানে বাংলাদেশের মধ্যেই যে কোনো জেলায় আর কি ঘুরতে খুব পছন্দ করি আমি। তো দেখা গেছে যে অনেক সুন্দর, হ্যাঁ ওই গ্রুপেই মানে যাওয়া হয়, মহিলা সবাই আছে লেডিসরা, তো সবার সাথে যাওয়া হয় আর কি। তো ফ্যামিলি প্রোগ্রাম অবশ্য হয় না সবসময়, নেচার খুব টানে, হ্যাঁ হ্যাঁ পাহাড় সমুদ্র, সাদা পাথর দেখে আসলাম আপা, মনে হচ্ছে আসলে আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা, সিলেটে তো অসাধারণ মানে দেখার মতো আছে। একটা গান শুনি তাহলে। জি। বাহির বলে দূরে থাকুক, ভেতরে বলে
আসুক নাম, ভেতরে বলে দূরে থাকুক, বাহির বলে আসুক নাম। ঢেউ জানা এক নদীর কাছে গভীর কিছু শেখার আছে, সেই নদীতে নৌকা ভাসাই ভাসাই তোরি ভাসাই না, না ভাসাই না ডুবাই, না ডুবাই না ভাসাই। বাহির বলে দূরে থাকুক, ভেতরে বলে আসুক বাহ, না। অসাধারণ, চমৎকার, আসলে খুবই ভালো লাগলো, খুবই অনেক কঠিন গানটা কিন্তু হ্যাঁ। হ্যাঁ ছবিটাও অসাধারণ ছিল। আপা বলেন আপনার গল্প। তো আমার নাতনির কথা মনে হচ্ছিল এখন। কতটুক সে? ও 15+। হ্যাঁ আচ্ছা, নাতনি, হ্যাঁ নাতনি, মেয়ে বাচ্চা। হ্যাঁ নাতনি। সে বলে যে ও চিঠি লিখছে ইংলিশে। ও কোথায় থাকে যেন? ও কানাডাতে থাকে, কানাডাতে। হ্যাঁ টরন্টোতে আছে। তা আমি একটু লিখছি, কোনো রকম লিখলাম। তারপরে সে বলছে না তুমি ইংলিশে লিখবা না, তুমি বাংলায় লিখবা। বাহ, তো তাকে ওর সাথে আর কি লেখা যায় সেটা ভাবলাম যে কি লিখবো। হঠাৎ তার 2-1 দিন পরে 21শে ফেব্রুয়ারি, তো 21শে ফেব্রুয়ারির উপরেই আমি লিখলাম। একটু সুন্দর একটা সামারির মতোই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা মিলে গেল। হ্যাঁ বিষয়টা মিলে গেল। সে এখানে বাংলা আসলো, বাংলাটা কিভাবে আসলো, আমরা কেন লড়াই করলাম, এগুলি দিলাম, সব লিখলাম। বেশ বড় একটা এবং হয়ে গেল। ভাষার জন্য তো এরকম হ্যাঁ, কেউ হ্যাঁ। লড়াই করেনি কখনো। এবং সে ওটা পেয়ে যে এত খুশি, সেটা দেওয়ালে আটকে করে রাখছে, আটকে রাখছে। তারপর সেটা আবার আমাকে দেখায় যে আমি দেখো তোমার চিঠিটা আমি ওভাবে লিখে দিয়েছি। এটা দেখে যে কি ভালো লাগলো। মানে এই যে আপনার পরিপূর্ণ যে আপনি বয়স বলছেন যে আমি 70 আপ, এই বয়সের যে অভিজ্ঞতাগুলো, এই যে ভালো লাগাগুলো, এগুলো কিন্তু আপনার পেতেও কিন্তু আপনাকে অনেক এফোর্ট দিতে হয়েছে। আপনার সন্তানদেরকে সেভাবে গড়তে হয়েছে, সন্তানরা তাদের সন্তানকে সেভাবে গড়েছে। তো তার মানে একটা বংশ পারিবারিক যে একটা শিক্ষা। না তার এই না, নানু বাংলায় লিখবে, বাহ, নানুর মতো করে লিখবে, নানুর মতো করে লিখবে। এটা কি আনন্দ দিচ্ছে আমাকে, আমি বলতে পারবো না। এবং সে খুব, আর ও গেছে 7-8 বছরের বয়সে, এত ছোট বয়সী তো সুন্দর গেছে। বাংলা বলতে পারে। মানে কি এখন মানে বাংলার চর্চাটা আছে। ওটাও তো ফ্যামিলির দায়িত্ব, হ্যাঁ। বাংলা চর্চাটা। ওর মা, আমার মেয়েও খুব ভালো বলতে পারে, খুব সেটাই। ভালো বলে, যার জন্য এটা। কারণ নিজের ভাষা, পৃথিবীর যেখানেই যায় নিজের ভাষা কালচারটাকে ধারণ করা উচিত। হ্যাঁ এটা তো ভুলে গেলে চলবে না। মানুষ তার ভালো এডুকেশনের জন্য বা ভালো কিছুর জন্য সে যাবেই, হ্যাঁ পৃথিবীর যে কোনো জায়গায় যাবে, কিন্তু নিজের কালচার, নিজের ভাষাটা ভুলে যাওয়াটা কোনো ক্রেডিট না। না, সে তার মাকে বলছে আমি যাই লিখবো নানু জানি আমাকে বাংলায় বলে। সে পড়তে পারে না, কিন্তু মা পড়ে দেয়। বাংলাতে এখন যেহেতু চর্চা নাই বলে স্কুলে ওটা কিছুই তো হয় না, কিন্তু সে খুব খুশি। আমাদের জুমের বন্ধুরা মনে হয় চলে আসছিল, কি যেন একটু উকি দিল, তাহলে যাব তাদের সাথে গল্পে, দেখি আসুক। হ্যাঁ চলে আসছে, একটু তাদের সাথে গল্পটা করি। পরমা আপা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আসসালামু আপনারা নিশ্চয়ই আলাইকুম। ভালো আছেন? শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। আসসালাম, শুভ সন্ধ্যা। আজকের বিষয়টা কি যে বলবো না আপনি জানেন? ছোট আমি ছোট অনেকদিন বিষয়ে মুগ্ধতা। পরে আসলাম, অনেকদিন পরে আসলাম। আমি কথাগুলো বলছি, আপনি শুনুন। জি শুনুন, আমি ছোট্ট ছোট্ট সবকিছুতেই খুশি হই, ছোট্ট ছোট্ট গিফট পেলে খুশি হই, আমি কাউকে কিছু দিতে পারলে খুশি হই। এবং আমার সবচেয়ে বড় হলো এখন বর্তমানে আপা একটু 1 মিনিট আমার কথা শুনুন, আপনার ভলিউমটা একটু কমান, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমান। আমি তাকে শিক্ষা দিলাম,
তাকে শিক্ষা দিলাম যে তুমি সঞ্চয় করো, একটু একটু করে সঞ্চয় করো, সঞ্চয় শিখো। তো এখন ও বলল, মা আমি কিভাবে করব, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমি বললাম তুমি আমাকে আমাদের সময় আমাদের মাটির ব্যাংক ছিল, কিন্তু এখন তো আর সেটা নেই, তুমি যে কোনো একটা কিছু দাও, আমার কাছে দাও। তো দিলাম। প্রত্যেক দিন আমি কাজের শেষে হয় 10 টাকা নয় 20 টাকা রাখি, এটা ওর জন্য সঞ্চয়। আমার এখানে আমার এত মুগ্ধতা, এত আনন্দ, আমি যে রাখি একটুখানি, আমার সলভেন্সি তেমনটা নেই, তারপরও আমি চেষ্টা করি তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে শেখানোর জন্য। এটা শুধু তাকে শেখানোর জন্যই করি আমি, আর কিছু না। অনেক আর অনেক অন্যকে অনেক অনেক কাউকে কিছু ধন্যবাদ। দিতে পারলে আমার খুব ভালো লাগে, কিন্তু ভালো কাজে, ভালো কাজে দিতে জি, পারলে জি। এবং অসহায়দের হাতে দিতে পারলে আমার খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। একটু হ্যাঁ, মমি মমি আপা বোধহয় না? আহ, হ্যাঁ, আচ্ছা, মমি সুফিয়ান আপা কেমন আছেন? শুভ সন্ধ্যা আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ আপু। সন্ধ্যা। তারপর 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 কি বলুন আপনি? ছোট ছোট বিষয় মুগ্ধতা। আপু আজকের বিষয়টা আপু একটু আজকের বিষয়টাই বলেছি, ছোট ছোট বিষয়ে মুগ্ধতা। ধন্যবাদ আপু। সকল আপুদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন স্টুডিওর আপুদেরকে। আর ছোট ছোট বিষয়ে মুগ্ধতা ছড়ানো, এটা তো আমার সব সময় আপু, সে ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে। আমি ভীষণ কাজ পাগল একটা মেয়ে, কাজ করতে পছন্দ করি আর পেশায় একজন উদ্যোক্তা। আর ছোট ছোট বিষয়তেও আনন্দ থাকতেই হবে, আনন্দ না থাকলে তো জীবনটা শেষ আপু। আনন্দ যদি না থাকে তাহলে আর কাজ করব কিভাবে? একদম। কাজের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, আর প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে আনন্দ নিয়েই এই যে কাজ করছি এবং কাজ করবো ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে। ইনশাল্লাহ ভালো ধন্যবাদ থাকবেন। আপু। ভালো লাগলো। নাহিদা নেলি আপা, নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, তানিয়া আপা আপনি বলুন। নাহিদা নেলি আপার মনে হয় কোনো প্রবলেম হচ্ছে সাউন্ডে। তানিয়া কেমন আছেন? শুভ সন্ধ্যা। জি জি আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? খুবই ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আজকের বিষয়টা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। স্টুডিও না না আপা, আমি স্টাডি করে এসেছি। বাহ বাহ বাহ, তাহলে আমরা একটু পড়াশোনা করি। যারা স্টুডিওতে আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা। তো আজকের বিষয়টা আমাদের জীবনের সাথে খুবই সুন্দরভাবে একদম আহ আমি কি বলবো, এটাকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আসলে আনন্দ ছাড়া তো জীবন চলে না। একদম। আমাদের ছোট ছোট আনন্দ, বড় আনন্দ, সবকিছু থেকে আমাদেরকে আমরা আসলে কি পাই? অক্সিজেন পাই। আমাদের বেঁচে থাকার যে আজকে কালকে আমরা কিভাবে বেঁচে থাকবো, কালকের দিনটা আমাদের কিভাবে যাবে, এই যে আজকের যে ছোট ছোট আনন্দ, ভালো লাগা, এগুলো থেকেই কিন্তু আমরা ভালো কিছু করার, আহ মানুষের জন্য কিছু করার এবং সমাজের জন্য কিছু করার এবং ফ্যামিলির জন্য কিছু করার কিন্তু আমরা অনুপ্রেরণা পাই। তো আমাদেরকে যারা আপনারা ভালো লাগান ছোট ছোট কিছু দিয়ে, যে নেক্সাস টেলিভিশন আমাদেরকে প্রতিনিয়ত কোনো না কোনো মানে উদ্যোগ কিংবা সুন্দর সুন্দর কাজ দিয়ে একদম আমাদেরকে একদম। উৎসাহ দিচ্ছে, আমরা সেটা থেকে অনেক আনন্দ পাই। তো ধন্যবাদ জানাবো আমি নেক্সাস টেলিভিশনকে আচ্ছা, এবং ধন্যবাদ জানাবো জাকি আপুকে এবং আপনাদের সকলকে। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ সবাইকে। একটা বিরতিতে যেয়ে আবার বাকি সবার সাথে গল্প হবে, আড্ডা হবে। একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আমাদের গল্প আড্ডা তো জমে গেছে, শেষ নেই এই গল্পের, তবুও শেষ করতে হবে। আসছি খুব শীঘ্রই, থাকুন আমাদের সাথে। কে কিসে মুগ্ধ সেটা বলা কঠিন, কারণ সবার ভালো লাগা মন্দ লাগা কখনো এক হয় না। কিন্তু একটা বিষয়ে আমার সাথে সবাই একমত হবে, এবং আমি যতটুকু বুঝি যে বৈষয়িকের চেয়েও সম্পর্কের মুগ্ধতা সেটা একেবারেই আলাদা। যেমন ওই যে বললাম, একটু ক্লান্ত হলে কেউ 1 কাপ চা এনে দিল, একটু ফুল নিয়ে আসলো, একটা বই নিয়ে আসলো, বা কেউ অপেক্ষা করলো, কেউ বারবার ফোন করে খবর নিল, কেমন আছি জানতে চাইলো, ঠিক আছি তো। মানে এই যে ব্যাপারগুলো,
এগুলো কিন্তু সমস্ত মুগ্ধতাকে ছাপিয়ে ফেলে। এর চেয়ে বড় মুগ্ধতা আর হতে পারে না। এবং এটাই সত্যি যে মানুষ কিন্তু বৈষয়িক মুগ্ধতার চাইতে এই সম্পর্কের মুগ্ধতা, এটাই মানুষ বেশি আশা করে এবং সম্পর্ক এভাবেই বেঁচে থাকে। আবার যাচ্ছি, রুমের যে বন্ধুরা আছেন এখনো বাকি আছে। আচ্ছা, রুমি আপা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু। জি বলুন, সময় খুব কম, আপনার কথাই বলুন। হ্যাঁ, টেলিভিশনের আসলে, সাউন্ডটা কমাতে আমি হবে। যেমন আমার টেলিভিশন বন্ধ। ঠিক আছে। শোনা যাচ্ছে আমাকে? হুম। না, বলছি যে মুগ্ধ হয়ে শুনছি আপুদের কথা, বুঝছো? ওই যে বড় আপু যে বসে আছে, আমি না মুগ্ধ। আবার এই যে একটু ফাঁকে একটু গল্প করছিলাম পরমা আপুর সাথে, তো উনি আমার গানের জন্য এত অপেক্ষা করেন যে এটা শুনে আমি মানে হয়ে আছি যে আমি মুগ্ধের উপর মুগ্ধতা। তো আমি ওনার জন্য এক লাইন একটু শুনিয়ে দিই, Please, হ্যাঁ। কারণ ওনাকে শোনানোর আসলে আমার কোনো সুযোগ হয় না। হ্যাঁ, খুব ছোট করে। পরমা আপু, তোমার জন্য। হেমন্তিকা এসো এসো, হিমেল শীতল বনতলে, শুভ্র পূজারিণী বেশে, কুন্দ করবি মালা গলে, হেমন্তিকা এসো এসো, হিমেল শীতল বনতলে, প্রভাত শিশিরে নিরে নাহি, এসো বলাকার তরুণী বাহি, সারস বরল সাথে গাহি, চরণ রাখি শতদলে, হিমেল অনেক অনেক ধন্যবাদ। আসলে পুরো গানটা শোনার ইচ্ছে ছিল কিন্তু আমাদের সময়টা খুব কম। আপনার জন্য একটু তারিখ। একদম ঠিক হ্যাঁ, আছে এখনো আপু, অনেক। হ্যাঁ, একদম ঠিক আছে। আরেকদিন অনেকটা শুনবো। ভালো থাকবেন। নাহিদা নেলি আপা, হ্যাঁ, sure. নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের হাতে একদমই সময় কম, শোনা যাচ্ছে না আসলে। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এতক্ষণ তো আমরা আড্ডা দিলাম, এখন আপনার জীবনের এতখানি অভিজ্ঞতা একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। প্রথমে আসলে বলতে চাই যে মানে যে অনেক বাধা বিপত্তি থাকে প্রত্যেকটা ইয়েতেই। জীবনযাপনটা আসলে মানে নিজের উপর করতে হয়, মানে ভালোভাবে চলার জন্য, সব কিছু চলার জন্য আসলে নিজেকেই মুগ্ধতা সৃষ্টি করতে হয় আর কি। তো আমি আমার যে অনেক অনেক ধন্যবাদ যে আসলে নিজেই আসল, তারপর হ্যাঁ, সবকিছু। সেটাই। হ্যাঁ, দিনা লায়লা, খুব আসলে কম সময় আমাদের। আমাদের আসলে এই পর্যন্ত যে আশা, আমি আমার যত নারী উদ্যোক্তাদের, মানে নারী উদ্যোক্তা না, নারীদের আমার সাথে দেখা হয়, কথা হয়, মানে আমি সবসময় বলি যে আপনারাও চেষ্টা করেন। মানে আমার মনে হচ্ছে আমরা সব নারীরাই মানে চেষ্টা করি, কেন শুধু বাসার ভিতর গণ্ডির ভিতরে থাকবো, আমরা বাইরে বেরিয়ে আসি, বাইরের ইয়াটা যে কত। অনেক ধন্যবাদ। আনন্দময়। আসলে শর্টকাট বলে কিছু নাই, পরিশ্রম, সততা এবং সেটাই। সময় নিতে হয়, অল্পতে কিছু হয় না। আপা, নতুন প্রজন্মকে বলবো, বাবা মা ভাই বোন সবার সাথে একসাথে সুন্দরভাবে কিছুটা সময় কাটাও। একদম এই সময়টা খুব দরকার, এইটাই আমার এটাই। বলার। অনেক অনেক ধন্যবাদ। যারা জুমে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা আসছেন আসলে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। অনেক কিছুই জানলাম, যারা সেটের সামনে আছে তারাও আপনাদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারলো। এটাই পাওয়া। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় এটাই হচ্ছে অনেক বড় পাওয়া। যাই হোক, আসলে গল্প শেষ হবে না। সবাই ভালো থাকবেন। আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। অবশ্যই অবশ্যই ধন্যবাদ পৌঁছে গেছে, তাতে কোনো সন্দেহ নাই। ফিরে যাচ্ছি যার যার বাড়িতে।
অনেক গল্প হলো, আড্ডা হলো, তবে প্রত্যেকটা বিষয় থেকে আমরা অনেক কিছুই শিখতে পাই। আজকে যে ছোট ছোট মুগ্ধতা শুনতে খুব ছোট ছোট লাগে, আসলে বিষয়টা ছোট নয়, বিষয়টা অনেক বড়। এই ছোট ছোট মুগ্ধতাই মানুষের জীবনে একটা বড় প্রাপ্তি, মানুষকে সাহস দেয়া, একটু পিঠে কাঁধে বা মাথায় প্রিয়জন হাত রেখে যদি বলে আমি আছি, এটাই একজনের জন্য অনেক যথেষ্ট। এটা বলার মানুষেরও অনেক অভাব। প্রিয়জনের পাশে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আবারও আড্ডা হবে, কথা হবে নেক্সাস টেলিভিশনের এই লেডিস ক্লাবের আড্ডায়।